ওয়েটারের আবার রেস্টুরেন্টে কি কাজ? এত ভূমিকা নাই তো ওয়েটারের। হ্যাঁ, ঠিক এই মেন্টালিটিটাই রেস্টুরেন্টে ইভেন হচ্ছে আমরা যারা হোটেলে সবসময় ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে কাজ করি, দেখবেন কি আমাদের প্রতি এই বিরূপ মন্তব্যগুলো ভেরি কমন। এক্স্যাক্টলি, আমরা আসলে ওয়েটার, আমাদের দেখবেন যে মানে একটা খুঁটি থাকে না, শক্ত খুঁটি, আমাদের কোনো শক্ত খুঁটি নেই। আমাদের হচ্ছে এরপরে দেখবেন আমাদের ডিউটি শুরু আছে, শেষ নেই। তারপর আমরা অ্যাজ এ ওয়েটার আমাদেরকে মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, ওইটা না থাকলে আবার হয় না। এর সাথে কি আমাদেরকে একটা কোর্স তো ডেফিনেটলি থাকতে হবে, না হলে আপনার গেস্ট অসন্তুষ্ট, মানে আপনাকে ইন্টারভিউতে বলবে, আপনাকে হায়ারিং এর আগে আপনার কোর্স দেখবে, আপনার এক্সপিরিয়েন্সটা দেখবে। তো এরপরে হচ্ছে ওয়েটার শিক্ষিত হতে হয়, ওয়েটারের ইংলিশ স্কিল ডেফিনেটলি ভালো হতে হবে, কারণ বাংলায় কথা বলা একদমই নিষেধ। এরপরে হচ্ছে ওয়েটারের ডিউটি শুরু আছে, শেষ নেই। পার্টি যদি রাত 3টে পর্যন্ত হয়, ওয়েটারকে ওখানে প্রেজেন্ট থাকতে হয়। ওয়েটারের ডিউটি শুরু থাকে, শেষ থাকে না। তারপর ফুডের যত কমপ্লেন, ফুড রান্না করে কে? শেফ বা কিচেন প্রোডাকশন থেকে। দোষগুলো যায় কার? ওয়েটারের। যত খাবারের দোষ সব ওয়েটারের, আসলে সে তো শুধু সার্ভিস করে। এরপরে হচ্ছে আপনার বিলিং এর সমস্যা, ওয়েটারের দোষ। আপনি মোস্ট কমন একটা ব্যাপার দেখবেন কি, রেস্টুরেন্টে সেল হচ্ছে না, আর কারো কোনো দোষ নেই। কিচেন তো একদম মনে করেন যে প্রোডাকশনে মানে দুধে দোয়া তুলসী পাতা, সব দোষ কার? সার্ভিসের। সব দোষ হচ্ছে ওয়েটারের। তুমি কেন সেল করতে পারো না? বলেন যে তাদের ম্যানেজার হচ্ছে কোম্পানির চোখে একজন অপদার্থ একজন ব্যক্তি ম্যানেজার। তো সেল খারাপ হলে মালিক মানে একদম টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার চাপটা আসে, প্রেশারটা আসে কার উপর? ওয়েটারের উপর। অথচ আপনাকে যখন রিক্রুট করা হয় ওয়েটার হিসেবে, দেখবেন কি ওখানে আপনাকে সেল করতে হবে বা সেল বাড়াতে হবে, এরকম কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম কিছু মেনশন করা থাকে না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ওয়েটারের স্যালারি স্কিল যদি আমরা বলি ইন বাংলাদেশ 8 থেকে 10,000 টাকা, বড় জোর 12,000। এর উপরে না মানে গত 8-9 বছরে দেখছি না যে চেঞ্জেস আসছে, বা গত 10 বছরের সিনারিও যদি দেখেন আপনি 10 থেকে 12,000 টাকা, এর বেশি ওয়েটারের স্যালারি হয় না। আরে ভাই, আবার আপনি চাচ্ছেন কি এর হচ্ছে চুলগুলো পরিপাটি থাকা লাগবে, সুন্দর চেহারা থাকা লাগবে, ক্লিন শেভ, ডেইলি তো ক্লিন শেভ হতেই হয়, আমরা স্ক্রিনটাও নষ্ট করে ফেলি আমাদের। এরপরে হচ্ছে তার কাপড় চোপড় থেকে শুরু করে, তার জুতো থেকে শুরু করে প্রপার গ্রুমিং মেনটেন করতে হয়। তো এই টাকাটা কি আপনার 12,000 10,000 টাকা দিয়ে সম্ভব? একটা ক্লিনারের বেতন হচ্ছে ওয়েটারের থেকে মাঝে মধ্যে বেশি হয়ে যায়, একটু জাস্টিফাই করে দেখেন। তো আসলে আমরা ওয়েটারের প্রতি বিরূপ মন্তব্য যারা পোষণ করেন সবার কাছে হাত জোর রিকোয়েস্ট করছি এই ভাবনাগুলো থেকে বের হয়ে আসেন। একটা কথা মনে রাখবেন যে যদি অন্যদেরকে দিয়ে বা অন্য ডিপার্টমেন্টের লোকজন দিয়ে ওয়েটারই ভালোই করা যেত, তাহলে আপনি আর ওয়েটার এরকম স্মার্ট এরকম শিক্ষিত হায়ার করতেন না। আর আমি তাদেরকে বলবো যারা বলেন যে ওয়েটারের কি কাজ, ওয়েটারের কি ভূমিকা, দয়া করে 1 কাপ চা বানান, এসে রেস্টুরেন্টে নিজের মতো বানিয়ে খান, তাহলে বুঝবো যে ইউ আর দ্য বেস্ট। আসলে ওয়েটারের কোনো ভূমিকা নেই।